একজন আছেন বিলেত থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার, সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ। মাননীয় স্পিকার, সুমন সাহেবকে আমি বলতে চাই, আমি প্রথম প্রতিবাদ করেছি। আমার কেন জানি আরেকটা জিনিসও মনে হয় যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেঁচে থাকবেন। এমপি চুন্নুর পর এবার সংসদ ভবনের মধ্যে চাঁদপুরের এমপি ব্যারিস্টার সুমনের বক্তব্যের সমালোচনা করে এবং ব্যারিস্টার সুমন যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে এইটারও সে সমালোচনা করে। দর্শক শ্রোতা, চাঁদপুরের এমপি ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে কি বলতেছে এবং সংসদ ভবনের মধ্যেই কেন এইসব কথা উঠেছে। গাইস, গত কিছুদিনেই কিন্তু এমপি চুন্নু ব্যারিস্টার সুমনের বিপক্ষে অনেক কথা বলে এবং তার পাল্টা জবাব কিন্তু ব্যারিস্টার সুমন ভাইও বাহিরের মধ্যে দিয়েছিল। এখন কি হয়েছে, আরেকজন এমপি কিন্তু ব্যারিস্টার সুমনের বক্তব্যের সমালোচনা করতেছে। আসলে কি করতেছে দর্শক, এইটাই কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার হতে পারবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চাঁদপুরের এমপি সম্পূর্ণ বক্তব্য দেখবেন। তারপরে এই নিয়ে ব্যারিস্টার সুমন ভাই কি বলে এইটাও দেখাবো। আগে দেখে নিজে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার, তিনি এমন সব কথা বলেন, এমন ভাবে মনে হয় যেন ঝগড়া করছেন। বিশ্ববিখ্যাত কবি এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক আছে, টেমিং অব দ্য শো। এটা আমাদের প্রফেসর ডক্টর মনির চৌধুরী স্যার এটার বঙ্গানুবাদ করেছিলেন, মুখরা রমণী বশীকরণ। আমার মনে হয় তাকে সেই নাটকটি একটু দেখানো দরকার। সবচেয়ে বড় কথা হলো, যার মুখে মিষ্টি নেই তাকে তো বোধহয় ছোটবেলায় মধু খাওয়ায়নি। অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মরণ চাঁদের 1 কেজি মিষ্টি তার বাড়িতে পৌঁছে দিতে পারতেন, তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো। সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। তিনি বলছেন চাঁদপুরে এত বালি উত্তোলন হলো, হ্যাঁ, চাঁদপুরে কি একটা মানুষও ছিল না এর প্রতিবাদ করার? সুমন সাহেবকে আমি বলতে চাই, আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি বেঞ্চের হয়েও। তারপরে সবাই পত্র পত্রিকা লিখেছে। আর তারপরে যে জিনিসটি হয়েছে, সেখানকার ডিসি মহোদয় অত্যন্ত সাকসেসফুল একজন ডিসি ছিলেন, অঞ্জনা খান মজলিস। তাকে চাঁদপুর থেকে 2য় গ্রেডের অ্যাডমিনিস্ট্রেটিভ সেইখানে তাকে বদলি করা হয়েছে। আমাদের নদী কমিশনের যে চেয়ারম্যান, সে চেয়ারম্যান মহোদয়কে তিনি যখন বলেছেন যে কত হাজার কোটি টাকার বালি চুরি হয়েছে, এটা বলাতে তার চাকরিও চলে গেছে। কাজেই সুমন সাহেবকে আমি বলবো, আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ। আপনি যেভাবে বলতেছেন কথা, এইভাবে একটু হিসেব নিষেধ করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন। বলেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা জবাব দেব। আপনি সঠিক তথ্য নির্ভর কথা বলতে হবে। বাংলাদেশের অর্থনীতি আজ ছোট অর্থনীতি নয়, অনেক অনেক দেশের চাইতে অনেক বড় অর্থনীতি। এবং এখন আমাদের 33তম বৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ। আজকে আমাদের বাজেট হচ্ছে প্রায় 8 লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে। সেই বাজেট আরো ভবিষ্যতে আরো বাড়বে এবং এই বাজেট আমাদের টার্গেট হচ্ছে উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, জাতিকে স্মার্ট করার বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমরা সম্পূরক বাজেট নিয়ে আমাদের কিছু বুদ্ধিজীবী আছেন এবং তথাকথিত বিরোধী দল যারা এখান থেকে চলে গিয়ে তারা টক শোতে বসে যা খুশি তাই বলেন। মাননীয় স্পিকার, আমরা যেই সম্পূরক বাজেট নিয়েও আমাদের বুদ্ধিজীবীরা অনেক কথা বলেন। বলি, আমরা যারা অর্থনীতির ছাত্র নই, কিন্তু আমরা বাজারে যাই, আমরা বাজার করতে হয় আমাদেরকে। আমরা বাজারে যখন যাই 2000 টাকা নিয়ে, হয়তো দেখা গেল আমি মাছ কিনতে বা অন্যান্য জিনিস কিনতে গিয়ে শেষ হয়ে গেছে, আমার হাতে আর কোনো টাকা নেই, এখন আমি সবজি কিনতে পারছি। এইভাবেই কিন্তু এই এমপি সংসদ ভবনের মধ্যে অনেক কথা বলে এবং দর্শক শ্রোতা আর সে এইটা বলতেছে যে ব্যারিস্টার সুমন বারবার দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে এবং সে কিন্তু প্রথমেই ব্যারিস্টার সুমনকে নিয়ে অনেক কথা বলেছিল, তারপরে কিন্তু সে ভালো ভালো কথা বলছে সংসদ ভবনের মধ্যে। এই নিয়ে আপনাদের কি মতামত এবং সে এইসব কথা বলা ঠিক হয়েছে কিনা, এটা আমি আপনাদের উপর ছেড়ে দিয়েছি। দর্শক শ্রোতা, আপনারা প্লিজ কমেন্ট বক্সে লিখে যাবেন আপনার মতামত। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।